আজকে করছি মাটন। তো মাটনটা করার জন্য আমি প্রথমেই অনেকটা বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়ে আমি ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বেশি ঝাল করবো না, তাই অল্প করেই লঙ্কা দিয়েছি। তারপর আমি পেঁয়াজটাকে একটু করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি আর লবণ। লবণ আমি দিয়েই মাটনটা ম্যারিনেট করেছি, তাই লবণটা আমি একটু বুঝেই দিয়েছি। আর দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে আমি দিয়ে দেবো রোজকারের গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা আর একটু কাশ্মীরি মির্চ। সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে আর দুটো বড় গোটা রসুন দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দিলাম দই আর সর্ষের তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়েই কষিয়ে নেব খানিকক্ষণ। তারপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে বাকি রান্নাটা আমি প্রেশার কুকারে করব। যেখানে আমি মাটনটা ঢাকা দিয়ে দিলাম। এরপর মাটন থেকে আমার তেল বেরিয়ে গেছে, মাটনটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর সব কিছু নিয়ে প্রেশার কুকারে দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপরেই রেডি হয়ে গিয়েছে সুন্দর লাল লাল মাটনের ঝোল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা।